বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পদার্থবিজ্ঞান 2024 সালের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় যে ক সেটের যে প্রশ্নটি এসেছে এটির উত্তরে অনেকে দেখলাম ভুল করেছে। অনলাইনে যেসব উত্তরগুলো শেয়ার হয়েছে সেগুলোতে দেখলাম কিছু কিছু ভুল আছে। সেজন্য আমি ভাবলাম তোমাদের সাথে সঠিক উত্তরগুলো শেয়ার করি। চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। 1 নং প্রশ্নের উত্তর ঘ, কোয়ার্ক। 2 এর উত্তর ক। 3-এর উত্তর ঘ। 4-এর উত্তর খ। 5-এর উত্তর খ। 6-এর উত্তর গ। 6-এর উত্তর গ হবে কি হবে সেটা আমি এখানে করে রেখেছি, তোমরা চাইলে এটা থেকে দেখে নিতে পারো যে এখানে কি M1 M2 U1 U2 দেওয়া আছে, এভাবে এই ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নিতে পারো। এরপর 7-এর উত্তর খ। 8-এর উত্তর হবে ক। 8-এর উত্তর ক হবে কি হবে, দেখো এখানে বলে দিছে যে কোন দুইটা আয়নার মাঝে কোণ হচ্ছে 80 ডিগ্রি এবং প্রথম আয়নায় 50 ডিগ্রি কোণে আলো ফেলা হলো, অর্থাৎ এই আয়না থেকে প্রতিফলন কোণ 50 ডিগ্রি হবে। এই আয়নার প্রতিফলন কোণ হচ্ছে দ্বিতীয় আয়নার আপতন কোণ, অর্থাৎ দ্বিতীয় আয়নার আপতন কোণ 50 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু দুইটা আয়নার মাঝে কোণের পার্থক্য হচ্ছে 80 - 50 অর্থাৎ 30। এ কারণে প্রথম আয়না থেকে দ্বিতীয় আয়নায় 30 ডিগ্রি কোণে আলো প্রতিফলিত হবে। এরপর আসো 9-এর উত্তর গ। 10-এর উত্তর খ। যে এই 10 নম্বরে বস্তুর ভরবেগের মান গতিশক্তি সমান হলে বস্তুটির বেগ কত হবে। তো এইটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে ভরবেগ সমান গতিশক্তি, ভরবেগ সমান গতিশক্তি এম ভি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে বেগ ভি এসে 2। 11-র ঘ। 12-ই গ। 13-ই খ। 14-র উত্তর হবে ঘ। এখন 14-র উত্তর ঘ হবে কেন এইটা নিয়ে অনেকে কনফিউশনে আছে, যে 14 এটা এটা আসবে কিভাবে। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, এটা ভালো করে বুঝতে হবে যে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো হলো -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি তুমি TC/5 = TF - 32/9 এই সূত্র দিয়ে করো, তাহলে ক্যালকুলেশন করলে উত্তরটা এরকম আসে, অর্থাৎ উত্তর হবে ঘ নম্বর। এরপরে 15 নম্বরের উত্তর আছে গ। 16-র উত্তর ক। 17-ই খ। 18-ই ঘ। 19 ক। 20 ঘ। 21 খ। 22 ঘ। 23 গ। 24 ক। 25 গ।